হ্যালো বন্ধুরা, বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে বলা হয় যে পশ্চিমবঙ্গে 1729টি শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। WBICDS কর্মী নিয়োগ রিক্রুটমেন্ট 2025-এ। তো 2025 যে পশ্চিমবঙ্গে 1729টি শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ WB অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025-এ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ চলছে। তো বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর। অবশেষে আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করার নির্দেশ দিল। দীর্ঘ 26 বছর ধরে চলতে থাকা মামলা অবসান ঘটল। বিগত 26 বছর ধরে কলকাতা হাইকোর্টে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ নিয়ে চলতে থাকা মামলার রায় হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী পশ্চিমবঙ্গে নতুন করে 1700টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করা হলো এবং তার রায় অনুযায়ী 1700টি শূন্যপদে অর্ধেক অর্থাৎ 850টি অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য পদোন্নতির বনাম এখানে পূরণ করা হবে। আর বাকি 850টি শূন্যপদ বেকার যুবক যুবতীদের জন্য নিয়োগ করা হবে। দীর্ঘ 26 বছর পর যে আদালতে এই রায়ে চিন্তামুক্ত রয়েছে তা অঙ্গনওয়াড়ি চাকরি প্রার্থীদের। আজ থেকে প্রায় 26 বছর পর আগে অর্থাৎ 1948 সালে আমাদের রাজ্যে শেষবার অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তারপর পুনরায় 2019 সালে 3,458টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং 2015 সালে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা নিয়ে যে নির্দেশ জারি করেছিল তাতে 3,458টি শূন্যপদে অর্ধেক শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদ্ধতির ভিত্তিতে পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই নিয়ম অগ্রাহ্য করে কেন্দ্র সরকার নির্দেশ অগ্রাহ্য করা রাজ্য সরকার নিজের মতো করে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে অর্ধেকই জায়গায় 75% অর্থাৎ 3,066টি শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে এবং মাত্র 422টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে সংরক্ষিত ছিল। রাজ্য সরকার এহেন সিদ্ধান্ত বিরুদ্ধে অসংখ্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং হাইকোর্টে স্থানান্তরিত হন। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলে বলে যে রাজ্য সরকার নিজের স্বার্থে কেন্দ্রীয় সরকার নির্দেশে অগ্রাহ্য করে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালে নিয়োগের বিজ্ঞপ্তির বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে কলকাতা হাইকোর্টে মামলা রায় করেছিলেন এবং 2023 সালে 19শে সেপ্টেম্বর হাইকোর্টে তৎকালীন বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় এর মামলা এখনো শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। সেই নির্দেশে তিনি বলেছেন মোট শূন্যপদ 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভিত্তিতে পূরণ করা হবে। তার রাজ্য সরকার বিচারপতি সেই নির্দেশ অগ্রাহ্য করে তিনি সিদ্ধান্ত নিয়োগের প্রক্রিয়া চালানো করেন। পরবর্তীতে 2024 সালে পুনরায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে মামলাটি হাইকোর্টে তৎকালীন বিচারপতি রাজা শেখর এবং মাত্রা ডিভিশন বেঞ্চের ওঠে এবং বিচারপতি তার শেখর মাহাত্তার আগে বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায়ের রায়ের সম্মত জানিয়েছেন। এই রায় বাজায় কেটে মোট শূন্যপদ 50% অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ভিত্তিতে পূরণ করা বাধ্যতামূলক বলে নির্দেশ দেন। পশ্চিমবঙ্গে যে আইনজীবী মতে হাইকোর্টের এই রায় আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে যে কেন্দ্র করে মামলা সুবিচার দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সরকার যদি হাইকোর্টের রায় মেনে কাজ করে তাহলে অতি দ্রুত 1700টি শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। দীর্ঘ 26 বছর পর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে যে নিয়োগ মামলা সুপারিশ করার অগ্রাহ্য কর্মীদের চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা আলো জেগে দিয়েছে। এই
দিন অপেক্ষা যে কত তাড়াতাড়ি রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মেনে ১৭০০টি শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি এবং নেন এবং তার সম্পন্ন হবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।